আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদমান শওকত, চেম্বার করছি বিডি হেলথ সেন্টার জিবি প্র্যাকটিশনার হিসেবে। আজকে আপনার সাথে কথা বলবো জ্বর নিয়ে। জ্বর নিয়ে আমাদের সবারই একটা কমন মিসকনসেপশন আছে, তা হলো জ্বরটাকে আমরা সবাই রোগ হিসেবে চিন্তা করি, কিন্তু এটা আসলে কোনো রোগ না। এটা হচ্ছে যে কোনো একটা রোগের অন্যতম একটা কমন উপসর্গ। জ্বর সাধারণত দুই রকম হয়, একটা হচ্ছে লো গ্রেড ফিভার, একটা হচ্ছে হাই গ্রেড ফিভার। লো গ্রেড ফিভার হচ্ছে যখন পেশেন্টের জ্বর 99 থেকে 100 এর মধ্যে ওঠানামা করে, যেটাকে আমরা বাংলা ভাষায় গায়ে গায়ে জ্বর বলি। এটাকে আমরা লো গ্রেড ফিভার বলি। এটা সাধারণত যে কোনো রকম ভাইরাল ফিভারের কারণে হতে পারে এবং এটা ডিউরেশন 3 থেকে 4 দিন পর্যন্ত থাকতে পারে। আরেকটা যেটা হাই গ্রেড ফিভার, সেটা হচ্ছে আমরা যখন পেশেন্টের জ্বর 101 ডিগ্রির বেশি হয় সেটাকে আমরা হাই গ্রেড ফিভার বলে থাকি। এবং এটা নর্মালি ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাল প্যারাসিটিক যে কোনো ইনফেকশনের কারণে এটা হতে পারে এবং এই জ্বরের ডিউরেশন 5 থেকে 7 দিন বা এর বেশি হতে পারে। পেশেন্টের জ্বর আসলে প্রথমে আমরা কী করব? আমরা অবশ্যই জ্বরটাকে মেপে নিব। জ্বর মাপার জন্য ডিজিটাল থার্মোমিটার আছে, পাওয়ার থার্মোমিটার আছে। সবার বাসায় এখন সবাই ডিজিটাল থার্মোমিটারটা ইউজ করে থাকে, রিডিংটা পাওয়া ইজি, রিডিংটা বুঝতে পারাটা ইজি সে কারণে। তবে পাওয়ার থার্মোমিটারে টেম্পারেচারটা আমরা বলে থাকি যে একদম অ্যাকুরেট রিডিংটা দিয়ে থাকে। যখন আপনি পেশেন্টের জ্বর মাপবেন, ডিজিটাল থার্মোমিটারে যত রিডিং আসবে তার সাথে আমরা এক যোগ করে দিব এবং সেটাকে আমরা ফাইনাল রিডিং হিসেবে ধরে নিব। যদি পেশেন্টের জ্বর ডিজিটাল থার্মোমিটারে 99 যদি দেখায়, 99 সাথে এক যোগ করে 100, তাহলে আমরা পেশেন্টটার জ্বর 100 বলবো। আচ্ছা, জ্বর তো আপনি মাপলেন, এরপর আপনি কী করবেন? ঘরোয়া পদ্ধতিতে খুব বেশ কিছু জিনিস আমরা সনাতন সময় থেকে এখন পর্যন্ত ফলো করে থাকি, যে বডি স্পঞ্জিং করা, জলপট্টি দেওয়া, মাথায় পানি দেওয়া, এই কাজগুলো আমরা করব এবং আধা ঘন্টা পর পর পেশেন্টের জ্বর চেক করব যে মিনিমাম 1 ডিগ্রি হলো কমলো কিনা। আচ্ছা, আপনি জলপট্টি দিচ্ছেন, মাথায় পানি দিচ্ছেন, বডি স্পঞ্জিং করছেন, কিন্তু জ্বর কমছে না, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সবারই বাসায় এখন ট্যাবলেট প্যারাসিটামল থাকে, সেটা 500 হতে পারে, 665 হতে পারে। এটা 5 ঘন্টা পর পর আপনি পেশেন্টটাকে খাওয়াবেন। এখন আপনি থার্মোমিটার দিয়ে জ্বর মাপছেন, ট্যাবলেট খাওয়াচ্ছেন, বডি স্পঞ্জিং করছেন, জলপট্টি দিচ্ছেন, কিন্তু জ্বর কমছে না। সেক্ষেত্রে আপনি সাপোজিটরি ইউজ করতে পারেন। সেটা 500 হতে পারে, বয়স্কদের ক্ষেত্রে আমরা 500 দিই, বাচ্চাদের ক্ষেত্রে 125, 250 পেশেন্টের বয়স এবং ওজন ভেদে আমরা ইউজ করে থাকি এবং এটা সর্বোচ্চ 24 ঘন্টায় 3 বার দেওয়া যায়। এখন আপনি পেশেন্টকে সাপোজিটরি দিচ্ছেন কিন্তু পেশেন্টের জ্বর তাও কমছে না, সেক্ষেত্রে আমরা অবশ্যই পেশেন্টকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাব এবং চিকিৎসকের পরামর্শ মতো পেশেন্টকে যদি হাসপাতালে অ্যাডমিট করা লাগে তাহলে আমরা অবশ্যই পেশেন্টকে অ্যাডমিট করব। এবং হাসপাতালে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে পেশেন্টের জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ, যেমন কাশি, সর্দি, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, পেটে ব্যথা, বুকে ব্যথা, এগুলো আছে কি না। অবশ্যই খেয়াল রাখবো পেশেন্টের জ্বর যদি 7 দিনের বেশি না হয় তাহলে পেশেন্টকে কোনো মতেই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। আপনারা ফার্মেসিতে গেলেই দেখা যাবে যে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন, কিন্তু আমাদের রিকমেন্ডেশন হচ্ছে পেশেন্টের জ্বর 7 দিনের বেশি হলে তবেই শুধুমাত্র অ্যান্টিবায়োটিকটা শুরু করব। না হলে যেটা হবে যে আমাদের অলরেডি বেশ কিছু অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে এবং এটা অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে আমাদের হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এটা খুব বড় একটা এফেক্ট ফেলতে পারে। এখন আপনারা অ্যান্টিবায়োটিক শুরু করছেন 7 দিন পরে, পেশেন্টের জ্বর তারপরেও কমছে না, আমরা পেশেন্টটাকে হাসপাতালে ভর্তি করলাম, সব ল্যাব টেস্ট করছি, কিন্তু পেশেন্টের আসানোর কোনো ফল আসছে না এবং এই জ্বরটা 15 দিনের বেশি এক্সটেন্ড করে গেছে। সেক্ষেত্রে আমরা এই পেশেন্টটাকে মেডিকেল টার্মে বলি পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। এটার ম্যানেজমেন্ট ভিন্ন, এটা অবশ্যই আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে, বাসায় এটা থেকে ট্রিটমেন্ট করতে পারবেন না এবং এটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আল্লাহকে স্মরণ করবেন এবং বিডি হেলথ সেন্টারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।